ফেসবুকে এই ধরনের স্টাইলিশ নেম কিভাবে সেট করবেন আপনার অ্যাকাউন্টে, সেইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঠিক এরকমভাবে ফেসবুকে স্টাইলিশ নেম সেট করতে পারবেন। তো আপনারা অনেকের অ্যাকাউন্টে দেখেন এই ধরনের নাম, তো এই ধরনের নাম কিভাবে সেট করতে হয়, আবার অনেকে সেট করতে যান, সেট করার সময় সেট করতে পারেন না, সমস্যা দেখা দেয়। তো সব কিছুর সমাধান আজকের এই ভিডিওতেই পাবেন। কিভাবে সেট করবেন A to Z আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি VPN ইনস্টল করতে হবে। তো এর জন্য আপনি প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন ট্রাস্ট VPN। ট্রাস্ট VPN লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো VPN আসবে, আপনি এখান থেকে এই VPNটা খুঁজে বের করবেন। আপনি লোগোটা দেখে রাখুন, এই লোগোটা দেখে VPNটাকে খুঁজে বের করে এটাকে ইনস্টল করার পরে আপনি কয়েকবার সোয়াইপ করলেই VPNটা কিন্তু এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এইখানে টাচ করে আপনি এখান থেকে কান্ট্রি জাপান সিলেক্ট করবেন। আমার অলরেডি জাপান সিলেক্ট করা আছে, তো আপনি এখান থেকে খুঁজে বের করে এখান থেকে জাপান সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে প্রথমবার কানেক্ট করতে চাইলে এরকম আসবে, অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে আপনি এখান থেকে ওয়াচ অ্যাডে টাচ করবেন। তারপরে এখানে 30 সেকেন্ডের একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখার পরে আপনি ক্লোজ করবেন। তো তারপরে আপনি এই কানেক্ট অপশনটাতে টাচ করে দেবেন। কানেক্ট অপশনটাতে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো VPNটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ ফেসবুক লাইটের মধ্যে আপনার যেই অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে চান ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে উপরের থেকে এই 3 লাইন অপশানে টাচ করে দেবেন। এই 3 লাইন অপশানে টাচ করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে সেটিংস অপশানে টাচ করবেন। সেটিং অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। এইখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসবে। তারপরে এখানে আপনি প্রোফাইল অপশানটাতে টাচ করে দিবেন। প্রোফাইল অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আবারও আপনার অ্যাকাউন্টটার উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নেম, আপনি এই নেম অপশানটাতে টাচ করে দিবেন। তো তারপরে এখানে যে নামটা দেওয়া আছে এই নামটা আমরা এখান থেকে ডিলিট করে নিব, যেহেতু নামটা পরিবর্তন করব সব নাম আমরা ডিলিট করে দিব। তারপরে এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামের ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট যে নামটা ওইটা আপনি দিয়ে দিবেন। ফার্স্ট নেমটা দিয়ে দেওয়ার পরে এখন আপনি মিডল নেমে টাচ করে দিবেন। আর অবশ্যই নাম লেখার ক্ষেত্রে কোনো স্পেস দিবেন না কিবোর্ড থেকে। তো এখান থেকে মিডল নেমে টাচ করে দেওয়ার পরে আমরা মিডল নেমে আপনি জাপানি একটা সিম্বল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, 2টা সিম্বল। ওই 2টা সিম্বলের মধ্যে এই সিম্বলটা আপনি মিডল নেমে দিবেন। দেওয়ার পরে এখন আপনি লাস্ট নেমে টাচ করবেন, এখানে আপনি আপনার নামের লাস্ট নেমটা লিখে দিবেন। লাস্ট নেমটা লিখে দেওয়ার পরে এখন এইখানে আপনি যে লাস্ট একটা সিম্বল আছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। এইটাও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এই সময় কিন্তু অবশ্যই ফোনের VPN কানেক্টে থাকতে হবে, আর অবশ্যই ফেসবুক লাইট দিয়েই কিন্তু কাজগুলো করতে হবে। আর এই 2টা সিম্বল আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এটা ঠিকঠাকভাবে লিখার পরে কোনো স্পেস দিবেন না। লিখার পরে আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানটাতে টাচ করে দিবেন। রিভিউ চেঞ্জ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে এইভাবে চলে আসবে। এখন আপনি আপনার নামটা যেটা সঠিক এইটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে সেভ চেঞ্জ অপশানটাতে টাচ করে দিবেন। সেভ চেঞ্জ অপশানটাতে টাচ করে দেওয়ার পরে অলরেডি দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। যারা আগে পরিবর্তন করতে পারছিলেন না তারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সমস্যাটা সমাধান করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা থেকে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।